হ্যালো, আজ আমরা মুখে মুখে ফিজিক্স, মুখে মুখে পদার্থবিদ্যা আমরা চলছে, বেসিক ক্লাস দিচ্ছি একদম। এর আগে আমি একটা মুখে মুখে কার্যের ক্লাস দিয়েছি ক্লাস 9-এর জন্য, 11 স্টুডেন্টও দেখতে পারো। এখন আমরা পড়ব ক্ষমতা। শোনো, ক্ষমতা কাকে বলে যদি ডেফিনেশনে যাও তার আগে ফাউন্ডেশন শোনো ক্ষমতার। ক্ষমতা মানে হচ্ছে কার্যবাহী সময়। ক্ষমতা মানে হচ্ছে কার্যবাহী সময়। তাহলে কার্যকে যদি তুমি সময় দিয়ে ভাগ করো তাহলেই ক্ষমতা চলে আসছে। আর ক্ষমতাতে নতুন কিছু নাই, নতুন দু চারটা নাম আসবে শুধু। তাহলে মানে আমি বলবো কার্য করার হারকেই ক্ষমতা বলে। নিচে যদি কোনো কিছু ফাউন্ডেশনে কার্য সমান কি বললাম, ক্ষমতা সমান কি বলছি, ক্ষমতা মানে পাওয়ার, ইংরেজি POWER। পাওয়ার মানে ওয়ার্ক বাই টাইম। তার মানে আমি বলতে পারি একক সময়ের কাজকেই ক্ষমতা বলে, এটাও ঠিক আছে। কাজটা যদি সময়টা যদি এক হয়ে যায় নিচটা, তাহলে কাজ আর ক্ষমতা একই হয়ে যাচ্ছে। তখন নিচটা যদি এক হয়ে যাচ্ছে, খাতায় বাই করবে তোমরা, ক্ষমতা সমান কার্য বাই সময়। তাহলে কার্য করার হারকেই ক্ষমতা বলছে, একটা দিক দিয়ে গেল। এবার তুমি বলবে ক্ষমতার আমি তাহলে ক্ষমতা জিনিসটা কি? ক্ষমতা বলতে তো কার্য করার হার বুঝছি, কিন্তু আমি ক্ষমতাকে বিশ্লেষণ করব। ক্ষমতা একটা লব্ধ রাশি, এটা কি কি মৌলিক রাশি নিয়ে তৈরি, সেটার জন্য ফিজিক্স যেটা সিস্টেম, সেটা ফিজিক্সে মাত্রাতে যেতে হবে। আবার বলেছি, ফিজিক্স কোনো কিছু রাশি 99% ফিজিক্সের রাশি দৈর্ঘ্য, ভর আর সময় নিয়ে তৈরি। তাহলে কার্য কটা দৈর্ঘ্য, কটা ভর এবং কটা সময় নিয়ে গঠিত সেইটা তোমাকে জানতে হবে। এল কটা আছে, এম কটা আছে, এল মানে লেন্থ, এম মানে মাস, আর টি মানে টাইম, সেইটা জানতে হবে। নতুন কিছু রাশি কোনো ক্ষমতা কখনো নতুন নয়। ক্ষমতা আমার চেনা জানা রাশি হবে, শুধু একটা সিস্টেমের তৈরি হয়ে ওকে ক্ষমতা বলা হচ্ছে। শোনো, কার্য একটা স্কেলার রাশি ছিল, কার্যের মান আছে কিন্তু কোনো দিক ছিল না। আর কার্যহীন বল বলতে আমরা কার্যের ফাউন্ডেশন বুঝেছিলাম FS cos θ, কিন্তু 9-এর সিলেবাসে cos θ মানে 1 ধরা আছে। তখন 9-এর সিলেবাসে কার্য সমান বল গুণিত সরণ। তাহলে বলো ক্ষমতাটাকে ভেঙে দিচ্ছি। ক্ষমতাটা কি হচ্ছে? কার্য বাই সময়। এবার কার্যটাকে তুমি ভেঙে দাও বল গুণিত সরণ বাই সময়, সেকেন্ড স্টারে। এবারে বলটাকে ভাঙো। বলটা মানে কি? ভর গুণিত ত্বরণ, ভর গুণিত ত্বরণ গুণিত সরণ বাই সময়। লিখতে পারো আমার সাথে সাথে তোমরা খাতায় আমার মুখের কথাটা থেকে। এবারে বল গুণিত কী ছিল এটা? বলটাকে আমরা ভেঙেছিলাম ভর গুণিত ত্বরণ। বল সমান তো ভর গুণিত ত্বরণ, এম এ, এফ সমান এম এ। তাহলে এবারে ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, মানে বেগের পরিবর্তন বাই সময়। কিন্তু বেগের পরিবর্তন তো কোনো না কোনো বেগেই হয়, আগে দিয়ে বলেছি। তাহলে বেগ বাই সময়, তাহলে নিচে দুটো সময় হয়ে গেছে। আর এবার বেগটাকে আবার ডিসকাস করা যায়। বেগটা মানে কি? সরণ বাই সময়। তাহলে নিচে দেখো 3টা সময় হয়ে গেল, আর উপরে 2টা সরণ হয়ে গেল। একটা সরণ ছিলই কার্যের সরণটা, বলগুণিত সরণটা, আর একটা ত্বরণ বেগ থেকে একটা সরণ, মানে সরণ এলো, সরণ বাই সময়। আর প্রথমে কি ছিল? ভর। তাহলে আসছিল উপরে হয়ে গেল একটা ভর মানে এম, সরণ 2টা মানে L স্কোয়ার, আর সময় নিচে 3টা, তার মানে T⁻⁻3। তাহলে আর মাত্রা হচ্ছে M L স্কোয়ার T⁻⁻3। এভাবে মাত্রা মুখস্থ করতে নেই, আমরা দেখো মুখে মুখেই মাত্রা বাই করা যায়। তোমার যদি ক্যালকুলেশন পার্টটা ঠিক থাকে এবং রাশির ছোটোদের ফিজিক্স পর ধারাবাহিক দিকে এসছো, বল কি হঠাৎ করে তুমি ক্ষমতা পড়তে পারবে না, বল পড়ে আসতে হবে। হঠাৎ করে তুমি বল পড়ে আসতে পারবে না, ভর আর ত্বরণ পড়ে আসতে হবে। হঠাৎ করে তুমি ত্বরণ পড়তে পারবে না, বেগ পড়ে আসতে হবে। হঠাৎ করে বেগ পড়তে পারবে না, সরণ সময় পড়ে আসতে হবে। ছন্দ আকারে যদি ফিজিক্সটা শিখো, ছোটোদের ফিজিক্স আমার অনেক ক্লাস ইউটিউবে দেওয়া আছে, ওইখানে তুমি ফিজিক্সের সিস্টেমটা শিখবে। তাহলে ক্ষমতার মাত্রা আমার দাঁড়াইলো M L স্কোয়ার T⁻⁻3। ক্ষমতা অবশ্যই একটা স্কেলার রাশি, কারণ কার্য নিজে স্কেলার রাশি, তো ক্ষমতাও স্কেলার রাশি। আর মান আছে লেকিন কোনো দিক বা অভিমুখ থাকে না ক্ষমতার, ওই জন্য ক্ষমতা একটা স্কেলার রাশি। এরপর ক্ষমতার আমি ইউনিটে যাব। দেখো ক্ষমতা একমাত্র পৃথিবীতে এমন একটা রাশি, মডার্ন ফিজিক্সে ক্ষমতার FS পদ্ধতিও পড়িতে হবে। মডার্ন ফিজিক্সে দেখো, আমি কার্যের FS পদ্ধতি পড়িনি। কার্যের ক্ষেত্রে আমি 2টা একক পড়েছিলাম। কার্যের CS একক ছিল আর্গ, আর MK একক ছিল জুল। আর্গ কাকে বলে যদি বলে, 1 সেকেন্ডে এই কোনো বস্তুতে যদি 1 ডাইন বল প্রয়োগ করে বস্তুটা যদি 1 সেমি সরে, তখন তাকে 1 আর্গ বলা হয়। 1 জুল কাকে বলে? যদি 1 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার সরে, তখন তাকে বলে 1 জুল কাজ। এবার ক্ষমতার ক্ষেত্রে CS এককটা হচ্ছে আর্গ পার সেকেন্ড, কারণ ক্ষমতাকে তো কার্যকে সময় দিয়ে ভাগ করা আছে, তাহলে এককটাকেও আমি সময় দিয়ে ভাগ করব। কার্যের CS একক কী ছিল? আর্গ, তাকে আমি 1 সেকেন্ড দিয়ে ভাগ করছি, আর্গ পার সেকেন্ড, মানে গল্প শেষ। CS পদ্ধতির এককের আর কোনো গল্প নাই, আর্গ পার সেকেন্ড। প্রচুর অঙ্ক করতে হবে, অঙ্ক আমি করাবো বোর্ডে, অনেক প্রচুর অঙ্ক করাবো। এই মুখে মুখে ক্লাসটা দেওয়ার পরেই আমি প্রচুর অঙ্ক করাবো।
প্রচুর অঙ্ক করাবো, প্রচুর, অন্তত মিনিমাম আমি কার্যক্ষমতা শক্তি থেকে 60 থেকে 70টা অঙ্ক করাবো। তবে তুমি কনসেপশন, তো অঙ্ক করালেই কনসেপশন আরও বাড়িয়ে যাবে আস্তে আস্তে। এরপর এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতি ক্ষমতার একক। শুনো, এসআই পদ্ধতি ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড। কিন্তু এই জুল পার সেকেন্ড যেটা আছে কার্যের একক বা সময়ের একক, সেটির আবার একটি স্পেশাল নাম দিয়ে আছে। এটা মার্কেটে খুব চলে, ওই জন্য এর নাম দিয়ে আছে ওয়াট। কোনো বিজ্ঞানী ওয়াট নামক বিজ্ঞানী দেখেছিল, ওয়ার নাম অনুসারে এইটাকে ওয়াট বলে। তাহলে প্রশ্নও করে ওয়াট কাকে বলে, তখন বলবো 1 সেকেন্ডে যদি 1 জুল কাজ হয় তাকেই বলে 1 ওয়াট। এটা ওয়াটের সংজ্ঞা। অনেক সময় প্রশ্ন পড়ে একটি পাম্পের ক্ষমতা 750 ওয়াট বলতে কী বুঝো, তখন তুমি বলবে ওই পাম্পটা দিয়ে প্রতি সেকেন্ডে 750 জুল কাজ করা যায়, এটাই আর অর্থ। যদি বলে একটি বাল্বের ক্ষমতা 20 ওয়াট বলতে কী বুঝো, দেখি আমাদের বাল্বগুলো থাকে না 20 ওয়াট 10 ওয়াট লেখা থাকে, ওইটা বলতে কী বুঝো তোমাকে প্রশ্ন করবে, তখন বলবো যে ওই বাল্বটা দিয়ে প্রতি সেকেন্ডে 10 জুল কাজ হয় যদি 10 ওয়াটের বাল্ব হয়। যদি 20 ওয়াটের বাল্ব হয় তখন বলবো ওই বাল্বটা দিয়ে প্রতি সেকেন্ডে 20 জুল কাজ হয়, এটাই ওই কথাটার অর্থ। এরপর চলে গেল ক্ষমতার এফপিএস একক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এফপিএস পদ্ধতির একক কিন্তু ক্ষমতাতে আমরা পড়বো, এটা মার্কেটে চলে এককটা, ইন্ডিয়াতে চলে এককটা, পৃথিবীতে এখনও এককটা ইউজ হচ্ছে, বাকি ফুটের একক আর নাই বেশি, ওই জন্য আমরা এফপিএস পদ্ধতি আর অত পড়ি না। কিন্তু ক্ষমতার এফপিএস পদ্ধতি এখনও মানে বিরাজমান, এখনও এটা বিলুপ্ত হয় নাই। এইটার নাম হচ্ছে হর্স পাওয়ার। অনেকেই দেখবে আমরা বলি 5 ঘোড়ার মেশিন, 2 ঘোড়ার মেশিন, এই ঘোড়াটাই হচ্ছে এইচপি, হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার এইচপি। 3 এইচপি 2 এইচপি মেশিন দেখবে, জল মেশিনে পাম্পে এখনও চলে, এইটা নলকূপে মেশিন লাগাবে দেখবে, সাবমার্সেল বলে 3 এইচপি 4 এইচপির মেশিন। এই এইচপির সংজ্ঞাটা কিন্তু মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করাটাই ট্যালেন্ট। বলছি আমি, শুনো, 1 হর্স পাওয়ার কাকে বলে, এটা পরীক্ষায় পড়িবে। শুনো, খুব স্পিডে বলছি। 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট সোজা উপরে তুলতে, আর এই ভরের একটা এফপিএস পদ্ধতির একক আছে, 550 পাউন্ড একটা বস্তু নেবে। 550 পাউন্ড ভরের বস্তুকে পৃথিবীর টানের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট সোজা উপরে তুলতে হবে, সোজা উপরে, এরকম বেকাই তুললে হবে না, সোজা 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলে দিলে তার জন্য তোমার যে ক্ষমতাটা গেল সেই ক্ষমতাটার ফিলিংস করো, সেই ক্ষমতাটা হচ্ছে 1 এইচপি। এইচপি 1 এইচপি সমান 746 ওয়াট, তথ্যটা মুখস্থ করবে। এইচপির সঙ্গে ওয়াটের রিলেশন কি মুখস্থ করতে হবে। 1 এইচপি মানে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। কথা বুঝে গেলে? তাহলে বলো ক্ষমতা সিজিএস একক কী বললাম, আর্গ পার সেকেন্ড, ইয়ার কোনো স্পেশাল নাম নাই। ক্ষমতার এসআই একক জুল পার সেকেন্ড, স্পেশাল নাম আছে ইয়ার ওয়াট। একটি পাম্পের ক্ষমতা 750 ওয়াট বলতে কী বুঝি, ওই পাম্প দিয়ে প্রতি সেকেন্ডে 750 জুল কাজ হয়। ক্ষমতার এফপিএস পদ্ধতির এককের নাম কি, এইচপি, হর্স পাওয়ার। এইচপির সংজ্ঞা কি, 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট সোজা উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকেই বলে এক অশ্ব ক্ষমতা। গলায় ফ্লুয়েন্সি চাই। ক্ষমতা কাকে বলে, কার্যকর হারকে ক্ষমতা বলে। ক্ষমতা কী রাশি, একটি স্কেলার রাশি, আর মান আছে কিন্তু কোনো দিক নেই। ক্ষমতার মাত্রা কি, ক্ষমতার মাত্রা হচ্ছে ml² T⁻³ ক্ষমতা, আর কিচ্ছু লাগবে না। ক্ষমতা সম্বন্ধে আমি A to Z বলে দিয়েছি। এবারে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন, সেটা যখন কোয়েশ্চেন ব্যাংক করবো তখন আলোচনা করব। বেসিক কনসেপশনটা এটাই ক্ষমতার। এবার ক্ষমতা দিয়ে এবং কার্য দিয়ে প্রচুর অঙ্ক করতে হবে। আর কার্যহীন বল যেটা আমি W = F cos θ, একটা সুটকেস টেনে নিয়ে গেলে কি কোনো কাজ হয়? দেখো সুটকেসটা তুমি উপর দিকে টাইনছো, হাতের দিকে, আর তুমি হাঁটছো যেদিকে সুটকেস সেদিকে যাচ্ছে, তাহলে এদের মধ্যে সরণের অভিমুখ এবং প্রযুক্ত বলের অভিমুখ 90 ডিগ্রি কোণ করছে। তাহলে সেক্ষেত্রে W = F cos 90 ডিগ্রি, cos 90 মানে 0, ওই জন্য এটা Fs 0 হয়ে যাচ্ছে। 0-র সাথে গুণ করলে তখন এটা ওয়ার্ক মানে কার্যহীন বল, ওয়ার্কলেস ফোর্স। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সেদিনও আমি বলেছিলাম পৃথিবী সবসময় ওই কক্ষপথের স্পর্শক বরাবর বাইর হতে চায়, আর সূর্য ওকে টাইনছে নিজের কেন্দ্রের দিকে। মাঝের কোণটা 90 ডিগ্রি। প্রযুক্ত বলের অভিমুখ এবং সরণের অভিমুখ যদি 90 ডিগ্রি কোণ হয়, তখন সেক্ষেত্রে যে কাজটা হয় সেই কাজটা করার জন্য যে বলটা প্রয়োগ হয় সেই বলটাকে বলা হয় কার্যহীন বল। ওই বলটা কোনো কাজ করে না। এটা কার্যে আমি আগের দিনে বলেছি। আজকে আমি ক্ষমতা সম্বন্ধে একটা নিখুঁত ক্লাস দিলাম। এই ক্লাসটা সবাই ওয়াকিবহাল করো এবং আয়ত্ত করো। বিশেষ করে এইচপির সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, এবং মুখস্থ করার কিছু কিছু ক্ষেত্রে ট্যালেন্ট হয়। সব কিছু বাকি সব বুঝি, ক্ষমতা সমান কার্য বাই সময় করলে সব বাকি বাই করে দেবে, তুমি মাত্রা সমেত বাই করে দেবে, কিন্তু এইচপির সংজ্ঞাটা কিন্তু বাই করতে পারবে না, ওটা তোমাকে মুখস্থ করতে হবে। ওকে।